রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি লম্বা হাদিস আছে যা বুখারী মুসলিম বর্ণিত হয়েছে যে রমজান মাসে যে ফিতরা কালেকশন হইতো সেই কালেকশনকৃত ফিতরাগুলো এক জায়গায় জমা রাখা হয়েছিল স্তূপ আকারে খাদ্যবস্তু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ওই খাদ্যবস্তুগুলো পাহারা দেওয়ার জন্য নিয়োগ করেছিলেন। তো রাতের বেলায় তিনি লক্ষ্য করছেন যে কেউ জেনে এসে কিছু নিয়ে চলে যাচ্ছে, ওখান থেকে কিছু খানা নিয়ে চলে যাচ্ছে। তো তিনি যে তাকে ধরে ফেললেন, চোর তুমি চুরি করতে এসেছো। যখন ধরে ফেললেন তখন সে চোর আবু হুরায়রার কাছে আকুতি জানালো যে দেখো বাড়িতে আমার পরিবার অভাবে আছে, আমি এজন্য এসেছি, আর আসবো না, আমি ওয়াদা করছি, আমাকে ছেড়ে দাও আজকের মতো। তা আবু হুরায়রা নরম দিলের মানুষ ছিলেন, ছেড়ে দিলেন। সকালে ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতের ঘটনা বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ আজকে এই ঘটনা ঘটেছে, আমি লোকটাকে দয়া করে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে কিন্তু মিথ্যা কথা বলেছে, খেয়াল রাখো আজকেও কিন্তু সে আজকে রাতেও সে আসবে। আশ্চর্য হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আজকে রাতে আসবে, তাহলে আজকে রাতে তিনি ভালো করে পাহারা দিতে লাগলেন। দেখা গেল যে পরের রাতে ঠিকই সে আসছে এবং একই নিয়মে সে ওখান থেকে কিছু খাদ্যবস্তু নিয়ে যাওয়া শুরু করেছে। আবু হুরায়রা তাকে পাকড়াও করেছেন এবং এই রাতেও সে আবার ওই একই ওয়াদা করছে যে আমি আর কখনো আসবো না, আমার পরিবার পরিজন সবাই না খেয়ে আছে, ক্ষুধার্ত আছে, এজন্য আমি এসেছি। আজকেও আবু হুরায়রা ছেড়ে দিয়েছেন। পরের দিন আবু হুরায়রা কিছু বলার আগেই সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন যে আবু হুরায়রা তোমার বন্দির খবর কি? তিনি বললেন যে হ্যাঁ, সে তো সত্যি সত্যি এসেছিল, কিন্তু সে আবার আকুতি মিনতি করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। সে অঙ্গীকার করেছে আর কখনোই আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকেও সে আসবে, এই যে রাত্রে আসতেছে এ রাতেও সে আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্গীকার করলেন যে আর ওকে ছাড়বো না, ধরে আসামি ধরে রাসূলুল্লাহর কাছে হাজির করব। পরের রাতে যখন এসেছে, সত্যি সত্যি সে যখন এসেছে, তখন আবু হুরায়রা তাকে পাকড়াও করেছেন, করে বলছে আজকে তোমাকে ছাড়া হবে না, তুমি এর আগে 2 দিন ওয়াদা করেছো এবং ওয়াদা খেলাপ করেছো, আজকে তোমাকে ছাড়বো না। তখন বলছে যে আমি তোমাকে একটা কল্যাণজনক কথা, একটা গুরুত্বপূর্ণ কথা শিখাই দিচ্ছি, ওটার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। কি কথা? সাহাবীরা এমন ছিলেন যে কোনো ভালো কথা পেলে সেটাকে সবার আগে তারা গ্রহণ করতেন এবং সবকিছুর উপরে তারা মূল্যায়ন করতেন। সে বলল যে রাত্রে ঘুমানোর আগে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, তোমার কাছে শয়তান আসতে পারবে না। এই কথা খুব গুরুত্বপূর্ণ একটি কথা, শয়তান থেকে বাঁচার একটা মন্ত্র বলা যায়। তিনি শিখে ফেললেন, শিখে ছেড়ে দিলেন চোরকে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে নিজেই জিজ্ঞাসা করছেন আবু হুরায়রা তোমার চোরের খবর কি বা তোমার বন্দির খবর কি? আবু হুরায়রা বললেন যে সে তো এসেছিল, কিন্তু সে এরকম একটা ধারণা আমার কাছে পেশ করলো যে এই আয়াতটা পড়ে রাত্রে ঘুমালে নাকি শয়তান আমার কাছে আসবে না, এটাকে একটা কল্যাণের কথা মনে করে আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সে তোমাকে সত্য কথা শিখিয়েছে, সে নিজে খবিস বা মিথ্যুক। তুমি কি জানো এই 3 দিন যাবত কার সাথে তুমি মত বিনিময় করছিলে, কাকে তুমি পাকড়াও করছিলে এবং কথাবার্তা বলছিলে? এ কথা বলার পরে নবীজি জবাব দিলেন, নিজেই জবাব দিয়ে বললেন যে সে ছিল শয়তান। সে ছিল কে? শয়তান। তাহলে শয়তানের কাছ থেকে আয়াতুল কুরসি শিখা গেছে। শয়তান শিখে গেল যে শয়তানকে প্রতিহত করার মন্ত্র কি, সেটা কি? আয়াতুল কুরসি। অতএব কারা কারা শয়তানকে প্রতিহত করতে চান? সবাই চায়। তাহলে আমাদের সবাইকে আয়াতুল কুরসি মুখস্থ করতে হবে কি হবে না? আর রাত ব্যাপী শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাইলে রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসির প্রতি আমাদের আমল করতে হবে। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে কোন সাহাবী বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। প্রাণপ্রিয় ভাইরা,